নমস্কার বন্ধুরা, আজকে কাঁঠালের বিচি দিয়ে একটা ইউনিক রেসিপি তৈরি করব। এর জন্য কাঁঠালের বিচি 2 টুকরো করে কেটে নিয়েছি ও ছোট আলু 2 টুকরো করে নিয়েছি। কাঁঠালের বিচি সেদ্ধ করে ছালটা ছাড়িয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব আলু টুকরোগুলো, যোগ করে দিলাম হাফ টিস্পুন নুন। আলুটাকে লো ফ্লেমে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা খুলে একবার আমি মাঝখানে নেড়েচেড়ে দিয়েছিলাম। আলুগুলো আমার অল্প কড়া ভাজা হয়ে গেছে, আপনারা হালকাভাবেই ভেজে নেবেন। কড়াইতে আবার প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা ও অল্প গোটা জিরে। ফোড়ন থেকে যখন গন্ধটা বেরোতে থাকবে তখন যোগ করে দিলাম সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটা এভাবে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিয়েছি। তারপর এভাবে মাঝখানে জায়গা করে যোগ করে দেব 1 টিস্পুন পেঁয়াজ বাটা। পেঁয়াজটাও কাঁঠালের বিচির সাথে আরও 1 মিনিটের জন্য ভালো মতে ভেজে নেব। তারপর যোগ করে দিলাম স্বাদ মতো নুন। সব কিছু ভালো মতে মিশিয়ে নেব। যোগ করে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। লো ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট কাঁঠালের বিচিগুলো ভালো মতে ভেজে নেব। যোগ করে দিলাম একটা ছোট সাইজের গ্রেট করে রাখা টমেটোটাও ভালো মতে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর যোগ করে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো ও 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে তরকারিটা ভালো মতে কষিয়ে নেব। আমি আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর যোগ করে দিলাম কিছু কাঁচা লঙ্কা। ভালো মতো নেড়েচেড়ে নিয়েই যোগ করে দেব ভেজে রাখা আলু টুকরো। তারপর দিয়ে দেব সর্ষে বাটা। এখানে আমি 3 টিস্পুন সর্ষে বাটা দিয়েছি। সর্ষেটা বাটার সময় 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা ও অল্প নুন দিয়ে ভালো মতে বেটে নিয়েছিলাম। যোগ করে দিলাম সামান্য চিনি। তরকারিটা আবারও অল্প ভেজে নেব। সর্ষে বেশি ভাজা যায় না, কারণ তেতো হয়ে যেতে পারে। তারপর যোগ করে দেব পরিমাণ মতো জল। গ্রেভিটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তারপর ঘন হয়ে আসলে নামিয়ে নেব। রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।